যে কোনো সময় কিন্তু আসলে ট্রেন আসলে আপনি বুঝতে পারবেন না। তো আমাদের খুবই দ্রুত আসলে এটা পার হয়ে মাঝখানে একটি জায়গা আছে যেখানে আসলে আপনার যে দাঁড়াতে পারবেন, আর আমরা ওইখানে যাচ্ছি। এই ব্যাপারে মনে করেন যে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, কখন কোন ট্রেন আসে এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। মনে করেন যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা একটা অনুষ্ঠান বাড়ি আসলে পাইছি, আর ওটাতে আসলে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। তো এখন দেখি আসলে আমাদের সাথে কোনো কিছু আসলে ঘটে কিনা, আর নাকি নর্মালি আমরা আসলে দাওয়াত খেয়ে চলে আসতে পারি। এই যে আমার ছোট্ট মুসল্লিরা, এদের সাথে কিন্তু এখন নামাজ পড়বো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সপ্তাহে এই দিনটাই কিন্তু একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দেয়। আমাদের সাথে পুরা বাজার আজ বিকালে বন্ধ, তাই ভাবলাম আজ না হয় একটু ঘুরে আসি চলন বিলে। চলন বিল মানেই শান্ত প্রকৃতি, হালকা হাওয়া আর গ্রামের সেই চেনা সৌন্দর্য। আগেও অনেকবার এসেছি, তবু এই জায়গাটা যেন বারবার টেনে নিয়ে আসে এই প্রকৃতির মাঝে। আজ আমরা 6 জন একসাথে বের হয়েছি। কিভাবে আমরা চলন বিলে এলাম আর এখানে দিনটা কেমন কাটালাম সেই গল্পই দেখাবো আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন রুবেল ভাই কিন্তু এখন দোকান বন্ধ করবে। শুক্রবার দিন নামাজটা আসলে বাইরে পড়ার চিন্তা ভাবনা আছে। তো এখন 12:30টার মতো আমরা এখন গাড়িতে উঠলাম, আর আরব ভাই কিন্তু সেও কিন্তু আছে আজকে। তো আমরা এখন পাম্পের দিকে যাচ্ছি তেল তোলার জন্য। প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যেই কিন্তু আমরা যাচ্ছি। আমরা এখন তেল তুলতে আসলাম, সাথে একমাত্র তেল পাম্পে টাকা তুলতেছি, কারণ সারাদিন সবাই একসাথে থাকবো আর একসাথে খরচ করবো। আমাদের শখ ভাই কেশিয়ার ফাইনালি তেল তুলে আমরা কিন্তু আসলে আমাদের যে গন্তব্য তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, আমরা বাইপাস দিয়ে ঢুকলাম, কারণ আমাদের সামনে থেকে একজন লোক উঠবে আরব ভাই হুন্ডায়। আমাদের সাথে যাচ্ছে কলেজ পাড়ার ফারুক ভাই রেডি হয়েছে। আসলে সম্ভবত আমরা দুলুরি যায় নামাজ পড়বো, জুম্মার নামাজ। আমরা আবার যাত্রা শুরু করলাম ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের যাত্রা শুভ হোক। I woke up in a sweat. Is it over yet? Oh no, the day has just begun. Can't hide from the বন্ধুরা, আমরা এখানে অপেক্ষা করছি কারণ আমাদের কাউসার ভাই আসতেছে, আর এখান থেকে আমাদের আরেকটা গাড়িতে 3 জন দেওয়া হলো। যদিও ওই গাড়িটা আসলে সমস্যা, 2 জনে বেশি যাওয়া ঠিক। তারপর আমরা 3 জন নিলাম, কারণ আমাদের এক বড় ভাই তাকে আসলে আমরা যেতে পারছিলাম না। আমরা আসলে ব্রিজের সামনে এসে দাঁড়ালাম। আমাদের কাউসার ভাই ওই কিন্তু আসতেছে, সবাই কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আর আমরা কিন্তু এখন আর সামনে কোথাও দাঁড়াবো না, শুধুমাত্র নামাজ পড়ার জন্য দাঁড়াবো নামাজের সঠিক টাইমে। এখন আমরা আছি দৌলতপুর, অলরেডি 1:15 মতো বাজে, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি চলন বিলের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন নারিয়াগোদা বাজারে আছি, আর এখান থেকে আমরা জুম্মার নামাজ পড়বো। নারিয়াগোদায় বাজার মসজিদে নামাজ পড়বো, আর এখানে এসে কিন্তু এই ছোট ছোট হুজুরদের দেখতে পেলাম, তাদের সাথে আসলে নামাজ পড়বো। তোমরা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করবো, ঠিক আছে? সবাই সবার জন্য দোয়া করবো। চল নামাজ পড়ি এখন, চল। এই যে আমার ছোট্ট মুসল্লিরা, এদের সাথে কিন্তু এখন নামাজ পড়বো, জুম্মার নামাজ। এখন আমরা নামাজ শেষ করে এখন আবার আমাদের যাত্রাপথে রওনা দেব। আর সামনে যদি কোনো অনুষ্ঠান বাড়ি পাই, ওখানে কিন্তু আমরা সবাই দুপুরের খাবারটা সেরে নেবো। আমরা এখন নাগডামরা বাজারে আছি, আর যেটা কিন্তু আসলে ফরিদপুরের শুরু, অর্থাৎ সাথিয়ার শেষ। আমরা কিন্তু আসলে ফরিদপুরের কাছাকাছি চলে আসছি, কিন্তু তারপরে কিন্তু আসলে একটা অনুষ্ঠান আসলে পর্যন্ত আমরা পাই নাই। তো এখন কত দূর যাওয়ার পর আসলে আমাদের রিজিকের যে খাবার সেটা আসলে খুঁজে পাবো সেটাও আসলে জানি না। তো আমাদের গন্তব্য পর্যন্ত ভাঙুরা পর্যন্ত আমরা আসলে ট্রাই করবো কোথায় বিয়ে, সেটাই আসলে খুঁজবো। বিয়ে হোক, সুন্নতে খাতনা হোক, সেটাই হোক, একটা অনুষ্ঠান হইলেই হইলো। আমাদের উদ্দেশ্য খাওয়া। আমরা একটা অনুষ্ঠান বাড়ি আসলে পাইছি, আর ওটাতে আসলে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। তো এখন দেখি আসলে আমাদের সাথে কোনো কিছু আসলে ঘটে কিনা, আর নাকি নর্মালি আমরা আসলে দাওয়াত খেয়ে চলে আসতে পারি। তো এই সাইডে আসলে সেই বাড়িটা, এই চলুন আমরা আসলে গিয়ে কি মুসলমান সেটাও জানি না। তো ফাইনালি আমরা আসলে যে অনুষ্ঠান বাড়িতে ঢুকলাম, সেখানে আসলে একদম
অল্প সংখ্যক মানুষ আসলে ওখানে খাচ্ছে, আর ওইখানে আসলে বসার মতো কোনো পরিস্থিতি নেই, যেহেতু আসলে আমাদের পরিচিত না। তো নর্মালি আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। এখন সামনে যা দেখবো যে আর কোনো আসলে অনুষ্ঠান বাড়ি আছে কিনা। মানুষ যেহেতু 6 জন, সেক্ষেত্রে আসলে 6 জন এখানে বসে আসলে খাওয়ার মতো ব্যবস্থা নেই। আর এই কারণে কিন্তু আমরা গাড়ি ঘুরে আসলে চলে যাচ্ছি। আর তারপর আমাদের গাড়িটা আসলে আরেকটা যে গাড়ি আছে সেটা কিন্তু অনেকটা দূর চলে গেছে। পাচ্ছেন আসলে জায়গাটা কত সুন্দর, কিন্তু রেল রাস্তা। আমাদের আসলে এই জায়গা আসার পরে একটা জিনিস ভেবে আসলে খুবই কষ্ট লাগছে। অনেক জায়গায় আসলে অনেক কিছু আছে, আমাদের সাথে সাথে আসলে কি আছে সেটাই আসলে এখন প্রশ্ন। সবাই আসলে কমেন্টে জানাবেন আমাদের সাথে সাথে আসলে মূলত আসলে কি আছে। কারণ ভাঙুরা আসে আমরা ঘুরতে, চলন বিল আছে, রেল রাস্তা আছে, রেল স্টেশন আছে, এবং বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলোর জন্য কিন্তু আসলে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে দর্শনার্থীরা আসে। এমন একটি থানা যেটা কিন্তু আসলে অন্য জায়গা থেকে যে লোক আসবে তা কিন্তু আসলে সুযোগই নাই, বরং সাথিয়া থানায় যে ব্যবসায়িক যে দোকানপাট গুলো আছে সেগুলাতেও কিন্তু আসলে সাথিয়ার মানুষজনই আসে না। তো বন্ধুরা, আমরা এখন ভাঙুরা বাজারে চলে এসেছি। আমরা আসলে প্রথমে জিজ্ঞেস করবো যে এখানে আসলে বিয়ের অনুষ্ঠান হচ্ছে কিনা, আর যদি আসলে সেরকম না হয় তাহলে ফাইনালি আমরা আসলে ভাঙুরার থেকেই খেয়ে যাব, যেহেতু দুপুরের টাইম। ভাঙুরা বাজার কিন্তু আসলে আমাদের সাথিয়ার থেকে যে খুব একটা উন্নত তা না, কিন্তু এখানে আসলে কাস্টমার সংখ্যা অনেক বেশি, যে কারণে কিন্তু ধাপে ধাপে ওরা কিন্তু আসলে আমাদের থেকে দিনের দিন আসলে উন্নত হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর বেচা কিনাও ভালো। আর এটা মূলত আসলে 2 বাজার হিসেবে বিভক্ত ভাঙুরা। তো আমরা এখন একটি রেস্টুরেন্ট এসেছি। বিয়েতে খাওয়ার যে আমাদের একটা ইচ্ছা ছিল সেটা কিন্তু আসলে আমাদের জন্য আসলে সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা এখন পালস সুইটস এন্ড রেস্টুরেন্টের সামনে আসলে এসে দাঁড়ালাম। তো দেখি আসলে এটাতে আসলে খাওয়া যায় কিনা। আমরা যেহেতু রওনা দিয়েছিলাম দুপুরের দিকে, মাঝপথে সবার বেশ ক্ষুধা পেয়ে গেল, তাই সিদ্ধান্ত নিলাম আগে একটু খেয়ে নিই। সরাসরি চলে গেলাম পালস সুইটস এন্ড রেস্টুরেন্টে। কিন্তু সেখানে পৌঁছানোর পর আমাদের কাউসার ভাই জানালেন ভাঙুরাতেই নাকি আরো ভালো মানের একটি রেস্টুরেন্ট আছে, যার পরিবেশ অনেক সুন্দর। যদিও প্রথমে তাতে রাজি ছিল না সবাই, তবে আমি কাউসার ভাইয়ের কথায় সাপোর্ট করলাম। এরপর আমরা সবাই মিলে রওনা দিলাম ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে পৌঁছে দুপুরের খাবার খেলাম। খাবারের মান ছিল দারুণ, আর পরিবেশটা ছিল একেবারেই চমৎকার। আমরা এখান থেকে কুশল নিলাম, আর এখন আর কোথাও দেরি করবো না। এদিকে বিলপাশা, এদিকে না আঙ্কেল, বিলপাশা। তো বন্ধুরা, আমরা আসলে চরভাঙুরাতে আছি, আর এখান থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণে নৌকা পাবে এই চলন বিলে ঘোরার জন্য। আর এর থেকে কিন্তু আসলে চলন বিলের শুরু। আমরা যে এর আগে আইছিলাম সেদিন কিন্তু এত নৌকা আসলে দেখি নাই, আজকে কিন্তু অনেক নৌকা। আর এখান থেকে কোনো একটি নৌকা নিয়ে আমরা আসলে ঘুরতে যাবো এই চলন বিলের মধ্যে। আমরা কিন্তু ধীরে ধীরে আসলে চলন বিলের মধ্যে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। বন্ধুরা, আমরা এখন চলন বিলের মধ্যে আছি, আর আমার পিছনে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো কিন্তু একদম বিলের মধ্যে অবস্থিত। এখানে কিন্তু আসলে বেশ কিছু ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমার এই সাইড দিয়ে বেশ কিছু গ্রাম, প্রত্যেকটা গ্রাম কিন্তু খন্ড খন্ড, প্রত্যেকটা গ্রামের কিন্তু আলাদা আলাদা নামকরণ আছে। আমার এই যে সাইডে যে গ্রামটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আসলে বসতি এখানে জীবন যাপন করছে। এই গ্রামগুলো কিন্তু আসলে চলাচলের একমাত্র মাধ্যম এই বর্ষাকালীন সময়ে নৌকা। আপনাদের যদি একটু গ্রামটা দেখাই, কি সুন্দর একটি গ্রাম। দেখেন প্রত্যেকটা গ্রামের পাশে কিন্তু এরকম নৌকা বাঁধা আছে, তাদের নিজস্ব নৌকা, আর এই নৌকার মাধ্যমে কিন্তু তারা চলাফেরা করে। বন্ধুরা, কত সুন্দর একটি মুহূর্ত আসলে আমরা
অতিবাহিত করছি, বুঝতে পারছি আসলে নৌকার কিন্তু সম্মুখভাগে কিন্তু বসে আমি এই বিলের মধ্যে আমি কুশল খাচ্ছি। আমার কাছে আসলে অনেকটাই আসলে ভিন্ন রকমের মজা আসলে আমি অনুভব করছি এই চলন বিলে এসে। আসলে জায়গাটা যেমন সুন্দর, সেই সাথে আসলে আবহাওয়াটাও আজকের অনেকটাই সুন্দর। আর আমরা আছি আসলে চলন বিলের মাঝখানে, যেটা কিন্তু আসলে সব মিলিয়ে মানে আল্লাহর যে অপূর্ব সৃষ্টি, এটাই কিন্তু আসলে বারে বারে আমরা উপলব্ধি করছি। আর মনে বারবার আসলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়াটা আসলে সৃষ্টি করেছে, সেটাই কিন্তু আসলে উপলব্ধি করতে পারছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এলাকার জেলে ভাইয়েরা আছে, তারা কিন্তু আসলে মাছ মারছে এই ছোট ছোট আসলে ডিঙি নৌকা দিয়ে। কাকা মাছ পাইছেন? পান নাই? I woke up in a sweat. Is it over yet? Oh no, the day has just begun. Can't hide from the day, can't run from the sun. Thoughts get in the way, tell me I'm afraid. I make a choice to push on through. If I say I can, that's what I will do. And I'll make my mind up and tell myself, honey. আমার জীবনের ফার্স্ট এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। এখানে অনেকেই আসলে ঘুরতে আসছে। এই রাস্তাতে দেখছেন, এটা কিন্তু আসলে একটা ব্রিজ, আর এই ব্রিজের মাঝখানে কিন্তু আমরা এখন যাব। তো বন্ধুরা, আমরা একটা জিনিস সবসময় আসলে মাথায় রাখতে হবে এখানে যেতে হলে পরে, সেটা হলো মানে এইখানে তো আসলে কোনো ক্রসিং নেই, আর কোনো আসলে ট্রেন সতর্ক করণীয় যে লাইট, সেটাও কিন্তু নেই। এইখানে যে কোনো সময় কিন্তু আসলে ট্রেন আসলে আপনি বুঝতে পারবেন না। তো আমাদের খুবই দ্রুত আসলে এটা পার হয়ে মাঝখানে একটি জায়গা আছে যেখানে আসলে আপনার যে দাঁড়াতে পারবেন, আর আমরা ওইখানে যাচ্ছি। খুবই দ্রুত এখান দিয়ে যেতে হচ্ছে, কারণ কখন ট্রেন আসবে সেটা আসলে আমি নিজেও জানি না। ট্রেন আসলে কিন্তু একমাত্র বাঁচার উপায় হলো এই নদীতে ঝাঁপ দেওয়া। তো আমরা আসলে খুবই সতর্কতার সাথে কিন্তু আসলে যাচ্ছি, কারণ সবসময় আমাদেরকে একটা জিনিস মাথায় রেখে যেতে হচ্ছে, সেটা হলো কখন ট্রেন আসবে, আর ট্রেন আসলে পরে তখন কি করব সেটা নিয়ে কিন্তু ভাবছি। তো দেখেন, রাস্তাটা কিন্তু আসলে খুবই কঠিন রাস্তা। এই জায়গাগুলো আসলে খুবই সতর্কতার সাথে কিন্তু এখান দিয়ে যাওয়া লাগবে এই রাস্তা দিয়ে, না হলে করে যে কোনো সময় আপনার এই যে ট্রেনের যে সেল বলেন আর স্ল্যাব বলেন, এটাতে কিন্তু পা আটকে যায় বা বিভিন্ন ভাবে আঘাত লাগতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারেন। তো এখান দিয়ে কাউসার ভাইও পার হচ্ছে। আর এই দেখেন একটি সুন্দর একটি জায়গা যেখানে আসলে আমরা আসলাম। তো ফাইনালি কিন্তু আমরা আসলে চলন বিলের মধ্যে আছি। আর এই যে আমাদের রুবেল ভাই, আর আমরা এখানে টোটাল আসলে 6 জন এসেছি। এখানে রুবেল ভাই, ওখানে আরব ভাই, তারপর ফারুক ভাই, কাউসার ভাই, এবং আমাদের সাথে আছে সোহাগ ভাই, যে আসলে সবার কাছে চশমা সোহাগ হিসেবে পরিচিত। তো এখানে কিন্তু আমরা আসলে অতীতে আমি, কাউসার ভাই এবং রুবেল ভাই এখানে এর আগেও আইছি, কিন্তু এই ফার্স্ট টাইম এসেছে আরব ভাই, ফারুক ভাই এবং সোহাগ ভাই। তো ফার্স্ট টাইম আরব ভাই এইখানে আসার পর আপনার আসলে অনুভূতিটা কি? তো আগে গল্প শুনেছি, এখন মোটামুটি আসতে পারি, খুবই মনের কাছে অনুভূতিটা মানে একদম প্রাণ জুড়ানো। ঠিক আছে, মানে এটা বলার মতন না, প্রকাশ করার মতন না। খুবই ভালো, খুবই ভালো ভাই। অল্প কথা শেষ, অনেক ভালো লাগতেছে। আকাশ অবস্থা একটু মেঘলা, তো তারপর অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। ভাইয়ের বাসা কোথায়? ভাঙড়া বাজারে। ভাঙুরা বাজারে। তো আপনি ভাঙুরা বাজার থেকে এই রাস্তা দিয়ে আপনি হলো দিলপাশা গেলেন। দিলপাশা যাওয়ার কি আর কোনো রাস্তা আছে কি? না, দিলপাশা আর কোনো যাওয়ার রাস্তা নাই, আপনার নৌকা ছাড়া কোনো পথ নেই। তা আপনি নৌকা না নিয়ে আপনি এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন। মনে করেন যে শর্টকাট রাস্তা, তারপরে কাছে গাড়ি ভাড়া। তো আপনি যে রাস্তা দিয়ে আসলেন সেই রাস্তাটা তো অনেকটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ট্রেন আসতে পারে। এই ব্যাপারে মনে করেন যে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, কখন কোন ট্রেন আসে এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। মনে করেন যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কতক্ষণের মধ্যে ট্রেন আসতে পারে? ট্রেন এখন মনে করেন যে 5:30 পৌনে 6টার মধ্যে। 5:30 পৌনে 6টার মধ্যে, তার আগে কোনো তার ট্রেন আগে নাই। কোনো ট্রেন নেই।